আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাকের একজন ওলি ছিল, ওই ওলির নাম হচ্ছে সালেহ মুররি। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহর ওলি জুমার নামাজ পড়ার জন্য উনি বের হলেন। উনি বৃহস্পতিবারে বের হলেন। যাইতে 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 একটা কবরের পাশে গিয়ে উনি রেস্ট নিতে শুরু করেন। আল্লাহু আকবার বলেন। উনি রেস্ট নিতে শুরু করলেন, কিন্তু সালেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি উনি দেখতে পেলেন রাত যখন শেষ হয়ে গেল, ওই মুহূর্তে ওই কবরবাসী যতগুলা ছিল তারা সকলে কবরে উপরে উঠে আনন্দ উল্লাস করতেছে। আল্লাহু আকবার বলেন। সকলে উঠে আনন্দ উল্লাস করতেছে। আর ফজরের টাইম যখন হয়ে গেল, কি যেন একটা হাদিয়া এসেছে, কি যেন একটা খানজা এসেছে। ওই হাদিয়া নিয়ে, খানজা নিয়ে প্রত্যেকটা কবরবাসী কবরের ভিতরে প্রবেশ করতেছে। কিন্তু সালেহ মুররি বলেন, আমি তাকিয়ে আছি, একটা যুবক এদিক সেদিক তাকাচ্ছে। আল্লাহু আকবার। একটা যুবক এদিক সেদিক তাকাচ্ছে, তার মনটা খুবই খারাপ, মুখটা খুবই মলিন। ওই যুবকের পোশাকটা হচ্ছে ময়লাযুক্ত। সালেহ মুররি বলেন, আমি তাকিয়েছি যুবকের দিকে। অবশেষে খানজা না পেয়ে, হাদিয়া না পেয়ে, সে মনটা খারাপ করে কান্না করতে করতে যখন কবরের মধ্যে প্রবেশ করতেছে, ওই মুহূর্তে সালেহ মুররি ওই যুবককে ডাক দিলেন, হে যুবক, আমি দেখতে পেয়েছি প্রত্যেকটা কবরবাসীর পোশাক সুন্দর, প্রত্যেকটা কবরবাসীর পোশাক অনেক পরিষ্কার উন্নত পোশাক। আমি দেখতে পেয়েছি প্রত্যেকটা কবরবাসী আনন্দিত, মনটা পরিষ্কার। আল্লাহু আকবার বলেন। হে যুবক, ঘটনা কি বুঝলাম না, একটু আমার কাছে প্রকাশ করো, একটু আমার কাছে ব্যক্ত করো, প্রকাশ করো। কেন তোমার মনটা খারাপ, মুখটা কেন মলিন, তোমার পোশাকটা কেন ময়লাযুক্ত? ও যুবক, একটু আমার কাছে প্রকাশ করো। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ও সালেহ মুররি, আপনার কাছে প্রকাশ করলে কি হবে? আমার মনে দুঃখ, আমি কার কাছে বলবো, কার কাছে প্রকাশ করব? সালেহ মুররি বলেন, হে যুবক, আমার কাছে তুমি প্রকাশ করো, আমি যতটুকু পারি হেল্প করবো। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। কবরবাসীকে হেল্প করার ক্ষমতা আল্লাহর ওলিগণের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর ওলিকে যদি আল্লাহ পাক ক্ষমতা দেন, কুওয়াত দেন, পাওয়ার দেন, তোমার কেন জ্বলে? ঠিক না বেটি? তোমার কেন জ্বলে রে বেঈমান? তোমার কেন জ্বলে? ঠিক না বেটি? আল্লাহর ওলি যুবককে ডাক দিয়ে বলছে, হে যুবক, তুমি একটু আমার কাছে বলো, তোমার মনটা কেন খারাপ, মুখটা কেন মলিন, কেন তোমার পোশাকটা ময়লাযুক্ত, একটু আমার কাছে বলো। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর ওলি, আমার বাবা মারা গেলেন। মারা যাওয়ার পরে তখন আমার মা আমাকে নিয়ে হজ করতে যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে। আর এই জায়গার মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমার হায়াত শেষ। এই জায়গার মধ্যে আসার পরে আমার ইন্তেকাল হয়ে গেল, মরণ হয়ে গেল। আমার পাঁচপাড়িয়ার বন্ধুরা, বলুন, এই পৃথিবী ছেড়ে যুবকের মতো আমাদের কেউ যাইতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। তারই পাশাপাশি ইবাদতের জন্য তো সৃষ্টি করেছেন, আবার এটাও জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর বুকে যতটা প্রাণী রয়েছে, যার প্রাণ আছে, এই পৃথিবীর বুক ছেড়ে প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর ওলি সালেহ মুররি, শুনেন শুনেন, আমার যখন মৃত্যু হয়ে গেল, আমার জন্য কোনো খানজা পাঠায় নাই, আমার জন্য কোনো হাদিয়া পাঠায় নাই। সকলের জন্য হাদিয়া পাঠাচ্ছে, কিন্তু আমার জন্য কোনো খানজা পাঠায় নাই, হাদিয়া পাঠায় নাই। এই জন্য আমি কবরের মধ্যে কষ্ট করতেছি। হে আল্লাহর ওলি, আমার জন্য কে হাদিয়া পাঠাবে? আমার মা বাড়িতে যাওয়ার পরে আরেকটি বিবাহ বসেছে, আর আরেকটি বিবাহ বসার পরে এখন পর্যন্ত
আমার জন্য কোনো হাদিয়া পাঠায় নাই, এই জন্য আমার মনটা খারাপ, মুখটা মলিন, পোশাকটা পরিচ্ছন্নতা নাই, পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নাই। হে আল্লাহর ওলি, আমি কবরের মধ্যে অনেক কষ্ট করতেছি, আমি কার কাছে বলবো, কেমন করে প্রকাশ করব? আল্লাহর ওলি সলেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, তোমার মা কি এখনো দুনিয়ার বুকে বেঁচে আছে? হ্যাঁ, আমার মা বেঁচে আছে। ঠিকানা দাও, তোমার ঠিকানা, মায়ের ঠিকানা দাও। সলেহ মুররিকে যুবক মায়ের ঠিকানা দিলেন। যুবক মায়ের ঠিকানা দেওয়ার পরে ওই সলেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ আদায় করে এসে উনি ওই ঠিকানা অনুযায়ী মাকে খুঁজে বের করলেন। আল্লাহু আকবার বলেন। ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করছেন, হে মা, আপনার কি কোনো সন্তান আছে? তখন মা জবাব দিল, না, আমার তো কোনো সন্তান নাই। কোনো সময় কি ছিল? এই সময় মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার তো একটা সন্তান ছিল, কলিজার টুকরা ছিল, যুবক ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে যুবকের মতো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কি হবে না? জুড়ে বলেন, হবে কি হবে না? কত আশা, কত বাসনা মনের মধ্যে, সকল আশা ভেঙে দিয়ে, সকল স্বপ্ন ভেঙে দিয়ে এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? যুবকের মা চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, হে আল্লাহর ওলি, আমার তো একটা সন্তান আছে, আর ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই সন্তান আর দুনিয়ার বুকে নাই, অন্ধকার কবরে চলে গেল। এবার সলেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবকের মা, আপনার সন্তানের সঙ্গে আমার কথা হয়েছে, আপনার সন্তানের সঙ্গে আমার কথোপকথন হয়েছে, আপনার সন্তান অন্ধকার কবরে অনেক কষ্ট করতেছে, আপনি তো কোনো হাদিয়া পাঠান নাই, আপনি তো কোনো খানজা পাঠান নাই আপনার সন্তানের জন্য। এই কথা বলার পরে ওই সলেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা তার মাকে বললেন, মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, আমি অনেক অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, এখন পর্যন্ত আমার সন্তানের জন্য ঠিক হইতো কোনো খানজা পাঠায় নাই। এবার ওই মহিলা, ওই যুবকের মা চোখের পানি ছেড়ে ছেড়ে 1000 দিরহাম ওই আল্লাহর ওলি সলেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি হাতে তুলে দিলেন এবং বললেন, হে আল্লাহর ওলি, আপনি ওই দিরহামগুলো ফকির মিসকিনদের মধ্যে আমার সন্তানের নামে বন্টন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের সপ্তাহ জুমার নামাজ পড়ার জন্য সলেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি যখন বৃহস্পতিবারে বের হলেন, যাইতে 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 ওই কবরের পাশে গিয়ে যখন একটু রেস্ট নিতে শুরু করলেন, এবার তাকিয়ে দেখলেন সকল কবরবাসীগুলো আনন্দ উল্লাস করতেছে, আবারও হাদিয়া পেয়ে যখন কবর দিকে প্রবেশ করছে, এমন সময় সলেহ মুররি বলেন, আমি তাকিয়ে আছি, যুবকটা কোথায়, কোথায় যুবকটা কি করছে একটু দেখতে চাই। এবার সলেহ মুররি বলেন, আমি তাকিয়ে দেখি এই যুবকটা সরাসরি দৌড়ে এসে আমার সাথে কোলাকুলি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সলেহ মুররি বলেন, আমি যুবকের দিকে তাকিয়ে দেখছি, যুবক তার মনটা খুবই পরিষ্কার। আল্লাহু আকবার বলেন। তার মনটা খুবই পরিষ্কার এবং পোশাকটাও পরিষ্কার, ময়লা যুক্ত না, আগের মতো। মনের মধ্যে তার আনন্দের ঢেউ খেলতেছে। এবার ওই যুবক আল্লাহর ওলি সলেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হে আল্লাহর ওলি সলেহ মুররি, আপনি যখন আমার মায়ের কাছে গেলেন আমি তাও দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কবরবাসী কিন্তু দেখতেছে আমরা কি করতেছি। আল্লাহ আল্লাহ। আপনি যখন মায়ের কাছে গেলেন আমি তাও দেখেছি, মা যখন আমার জন্য 1000 দিরহাম দান করলেন তাও দেখেছি, আপনি যখন ফকিরদের মধ্যে বন্টন করে দিলেন, মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমার জন্য দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমার জন্য নতুন পোশাক পাঠিয়ে দিয়েছে। আরো যে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার বলুন, এই পৃথিবী ছেড়ে আমাদের সবারই তো আপনজন কবরে আছে না নাই? আর জোরে আছে না নাই? প্রত্যেকটা আপনজন কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে, প্রত্যেকটা আপনজন আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যতটুক সম্ভব, যতটুক পারি, দুয়ার মাধ্যমে, দানের মাধ্যমে, মাদ্রাসা তৈরির মাধ্যমে আমরা তাদের জন্য হাদিয়া পাঠাতে চাই কি চাই না? আমরা তাদের জন্য হাদিয়া পাঠাবো,
তাহলে আজকের এই মাহফিলটা আমাদের জন্য যেমন লাভ হয়েছে, কবরবাসীদের জন্য তেমন লাভ হয়েছে, ঠিক। পাশাপাশি আরেকটা বিষয় আমরা স্পষ্ট হয়ে গেলাম, আল্লাহর ওলি ইচ্ছা করলে একটা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিতে পারেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা আমার মূল আলোচনা চলে যাই। আমি প্রথমেই পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার সাথে আপনারা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী শুনেন। কোন নবীকে? আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী শুনেন, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষ্যদাতা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণাকার। আরো জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরা, এবং সুসংবাদদাতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছি, ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের নবী সাক্ষ্যদাতা, আবার সুসংবাদদাতা, আবার ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে আপনি যত জায়গায় যান আর যেভাবে চলাফেরা করেন, কোথায় কিভাবে চলাফেরা করতে হবে সেই বিষয়টা কিন্তু আমার নবীজি শিক্ষা দিয়েছেন। নবীর আদর্শের মাধ্যমে আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মানুষ শুনো, আমার বন্ধুর কাছে উত্তম আদর্শের ভান্ডার রয়েছে। আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো, আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো। আমার বন্ধুর আদর্শে যদি তোমরা আদর্শবান হয়ে যেতে পারো, ওই বন্ধুর আদর্শ নিয়ে যখন তোমরা কবরে যাবে, কবরে যেতে দেরি হবে, ওই কবরটা নূরে নূরান্বিত হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা, তাহলে আচ্ছা বলুন তো, একটা মানুষ যদি নবীজির আদর্শে আদর্শবান হয়ে যায়, এই মানুষটা কখনো ঘুষ খাইতে পারে? কথা বলেন, জোরে বলেন। ঘুষ খাইতে পারে? একটা মানুষ যদি নবীজির আদর্শে আদর্শবান হয়ে যায়, এই মানুষটা কি সুদ খাইতে পারে? নবীর বিদ্বেষী হতে পারে? নবীর সাথে শত্রুতামি করতে পারে? কথা বলেন না, উচ্চ স্বরে বলেন পারে। এই পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ শিক্ষা দিয়েছেন, এমন আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, যে আদর্শ জীবনে বাস্তবায়িত করার পরে একটা মানুষ কবরে যেতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। আমার বন্ধুরা, নবীজি আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকলেও নবীর দরকার, কবরে যাওয়ার পরেও নবীর দরকার, হাসরে মাঠে যাওয়ার পরেও নবীর দরকার। তাহলে যারা পৃথিবীর বুকে নবীর সাথে দুশমনি করে, নবীর সাথে বেয়াদবি করে, ওই লোকগুলো কবরে যাওয়ার পরে নবী দ্বারা কোনো উপকৃত হতে পারবেনি। কথা বলে না, আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক এই বন্ধুকে যে প্রেরণ করেছি, এই বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চাই তোমরা জান্নাতি হয়ে যাও, নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করে। নবীর আদর্শ ছাড়া একটা মানুষও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে নবীর আদর্শ আমাদের জীবনে এমনভাবে বাস্তবায়িত করতে হবে
নবী যেইভাবে শিখিয়ে গিয়েছেন ওইভাবে হুবহু আমাদেরকে আমাদের জীবনে যদি বাস্তবায়িত করতে পারে, খোদা কি কসম, আপনার কবরে যেতে দেরি হবে, ওই অন্ধকার কবরটা নূরে নূরান্বিত হতে দেরি হবে না। নবীর আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? নবীর প্রেম ভালোবাসা নবী শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা যদি পরকালে জান্নাত পেতে চাও, কবরে আযাব থেকে বাঁচতে চাও, তোমরা আমি নবীর প্রেম ভালোবাসা বুকে ধারণ করে আল্লাহ পাকের ফরজিয়াতে প্রবেশ করো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো যখন আমরা করি, নবীর সম্মান গাই, ওলি আল্লাহর সম্মান গাই, তখনই কিছু লোক বলে কবরে গেলে কি এটা প্রশ্ন করবে, নবীর কথা জিজ্ঞাসা করবে, তোমরা এত কিছু করতেছো কেন, নামাজ পড়ছো কিনা ওইটা দেখো, রোজা রাখছে কিনা ওইটা দেখো, হজ করছে কিনা ওইটা দেখো, যাকাত দিচ্ছে কিনা ওইটা দেখো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখেছি কবরে নবী ছাড়া উপায় নাই। আরো জোরে বলেন। আমরা সকলেই জানি কবরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি গবেষণা করে পেয়েছি কবরে একটা প্রশ্ন করা হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। ইমাম বুখারী বলেন, আমি লক্ষ্য করে দেখেছি, গবেষণা করে দেখেছি, কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু হাযার রাজুল। আল্লাহু আকবার বলেন। এই যে লোকটা বসে আছে, লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে দুনিয়ার বুকে তোমার ধারণা কি ছিল? আল্লাহু আকবার। কোন লোকটা? আমাদের নবীকে দেখিয়ে বলবে। যারা বলছে কবরে নবীর কথা প্রশ্ন করবে না, তাদের ঘুম এখনো ভাঙ্গে নাই, তাদের ঘুম ভাঙ্গে নাই, তাদের ঘুম ভাঙবে তখন যখন সময় হারিয়ে ফেলবে। কথা বলেন। তখন কবরে গিয়ে গান গাইবে মনের দুঃখে, বুঝতে আমার হইল দেরি নূর নবীজির শান, ওরে বুঝতে আমার হইল দেরি নূর নবীজির শান, আমার নামাজ রোজা বর্ষ হলো, কবর হলো জাহান্নাম রে, বুঝতে আমার হইল দেরি নূর নবীজির শান। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে নবীর শান, নবীর মান, নবীর মান মর্যাদা যদি তুমি বুঝতে না পারো, মানতে না পারো, স্বীকার করতে না পারো, তুমি নামাজ পড়তে পারবা, রোজা রাখতে পারবা, হজ করতে পারবা, যাকাত দিতে পারবা, আমার নবী বলেন উম্মত রে, ওই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই শিক্ষা দিয়েছেন, উম্মত ও পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ভালোবাসায় কুল কায়নাত সাজিয়েছি, ওই নবীর আদর্শ তালাশ করো, ওই নবীকে ভালোবাসো, ওই নবীর ইত্তেবায়িত হয়ে যাও। হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা আমার বন্ধুর আদর্শ যদি তোমরা বাস্তবায়িত করতে না পারো, তোমাদের বিপদ হয়ে যাবে। এমন কি শুধু আদর্শ নয়, নিজের জানে চাইতেও নবীজিকে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে 2 নম্বরই ঢুকে গেছে, আছে না নাই? কথা বলে না। প্রত্যেকটা সেক্টরে 2 নম্বরই ঢুকে গেছে। আপনি হুজুর দিক দিয়ে লক্ষ্য করেন, 2 নম্বরই। আপনি ডাক্তারের সাইট লক্ষ্য করেন, 2 নম্বরই, আছে না নাই? যত সাইট আছে একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত যত সাইট আছে প্রত্যেকটা সেক্টরে 2 নম্বরই ঢুকে গেছে। একটা সময় ছিল যে সময় আমরা দেখা গেছে নবীর কথা শুনলে, মিলাদের কথা শুনলে আমরা সবাই ঘর গোষ্ঠী শুদ্ধা, বাপও যাইতো, দাদাও যাইতো, ছেলেও যাইতো, নাতিও যাইতো, মিলাদের শরীক হইতো। ঠিক না বেঠিক? কথা বলে না ঠিক না বেঠিক? এখন দাড়ি টুপি লাগিয়ে কিছু হুজুর বলতেছে না এটা যাওয়ান যাইতো না, এটা বেদাত। নাউজুবিল্লাহ বলবেন। একটা সময় ছিল অসুস্থ হইলে ডাক্তার কাছে গেলে তখন ডাক্তার কি করতো, একটা থার্মোমিটার লাগায় চেক করে দেখতো, আরে জ্বর তো অনেক বেশি হয়ে গেছে, আপনি ওই ওষুধগুলো খান, ওষুধ খাইলে ভালো হয়ে যেত। আর এখন একটু জ্বর হইলে ডাক্তার কাছে গেলে 10টার নিচে পরীক্ষা নাই, এরপরে আপনার পরীক্ষার খরচে আসে আপনার সর্বনিম্ন 5,000 টাকা। কথা বলেন না?
আছে না নাই? এই জন্য প্রায় সময় আমি বলি, আগের সেই দিন কি ফিরে পাবো আর মোরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর মোরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরাম ছিল না এত চিটার, হইলে জোর জাড়ি লাগাতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জোর জাড়ি লাগাতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো জ্বর 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর মোরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। কথা বলেন ঠিক কিনা? এই বাটপার কসাই ডাক্তারগুলো আজকে কসাইয়ের মতো এই গরিব মিসকিনদেরকে শুলে শুলে টাকা আদায় করছে। কথা বলেন ঠিক কিনা? পরকালে আল্লাহ পাকে কাঠ গড়ায় দাঁড়িয়ে সেই জবাব দিতে হবে, ঠিক না বেঠে? আবার কিছু হুজুরও আছে নবীর শান গাইলে গান গায়, পুলিশ শান গাইলে গান গায়। দেখেন হিসাব মিলা থার্মোমিটার লাগায় দেখেন এই হুজুরের ঈমান নাই। জোরে বলে, সে নবীর সুন্নত লাগাইছে, আবার দাড়িও রাখছে, আবার নবীর জুব্বাও লাগাইছে, নবীর নামে ইমামতেও করতেছে, আবার নবীর বিরোধিতাও করতেছে। আছে না নাই? এই জন্য ভাই খুবই সতর্ক। দাড়ি টুপি দেখলেই পাগল হওয়া যাবে না, দাড়ি টুপি দেখলেই হুজুর ভাবা যাবে না। দেখতে হবে মাপ কাঠি দিয়া তার ভিতরে নবীর মোহাব্বত আছে না নাই, নবীর আদব আছে না নাই, ওই বিষয়টা লক্ষ্য করা দরকার। আছে না নাই? এই জন্য ইমাম বুখারী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি হিসাব করে দেখেছি, যাচাই বাছাই করে দেখেছি, কবরের মধ্যে 3টা প্রশ্ন নয়, বরং প্রশ্ন করা হবে একটা। কয়টা বাজান? একটা। কোনটা? মা কুনতা তাকুলু হাযার রাজুল। এই যে লোকটা নবীকে দেখায় বলবে, এই যে লোকটা, এই লোক সম্পর্কে দুনিয়ার বুকে তোমার ধারণা কি ছিল, কি বলা বলি করতে, সেটা বলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই শোনো, এই লোক সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলো। এই লোকটাকে তোমার ভাই জানতে নাকি নবীর নূর জানতে? এই লোকটাকে তুমি তোমার ভাই জানতে নাকি ওনাকে নবী হিসাবে মেনে নিতে? বলো। এই নবীর সম্মান তুমি মানতে নাকি বিরোধিতা করতে, সেটা বলো। বলো এই লোকটার সম্পর্কে ধারণা কি ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম সব সময় নিজের জীবনটা বিলিয়ে দিয়ে হলেও, কুরবান করে দিয়ে হলেও নবীর পক্ষে কথা বলেই যাচ্ছেন, নবীর পক্ষে দলিল দিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন মৌলবী যদি এসে বলে নবী মাটির তৈরি, মানবেন? কথা বলে না, মানবেন? যদি কোনো মৌলবী এসে বলে নবী গায়েব জানে না, মানা যাবে? যদি কোনো মৌলবী এসে বলে নবী আমার মতোই ভাই, মানা যাবে? আল্লাহ স্পষ্ট কোরআন কারিমে বলেছেন নবী হচ্ছে তোমাদের বাবা। সুবহানাল্লাহ বলেন। নবী হচ্ছে কি? তোমাদের বাবা। যদি নবীকে কেউ ভাই বলে সে কোরআনকে অস্বীকার করলো। জুড়ে বলতে হবে। ইমাম বুখারী বললেন, প্রশ্ন করা হবে এই লোক সম্পর্কে তোমার ধারণা কি ছিল? আমার বন্ধুরা, তারপরে কবর থেকে যখন কবরের যুগ শেষ হয়ে যাবে, কবরের টাইম শেষ হয়ে যাবে, আপনি পরকালে উঠবেন, ওই সময় নবী লাগবে। সুবহানাল্লাহ বলেন। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে তা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে তা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় মায়ার নবীজির গোলাম, আমার আসলে পরিচয় নূর নবীজির গোলাম। কথা বলেন ঠিক কিনা? আপনি কবরে যান, নবী লাগবে। হাসরে মাঠে উঠেন, নবী লাগবে। দুনিয়ার বুকে
এমন কিছু লেবাসদারি আলেম রয়েছে যারা বলে পরকালে নাকি নবী নিজের টেনশনে বাঁচবেন না, আবার উম্মতের কথা কখন কি ভাববেন, নাউজুবিল্লাহ বলেন। এমন লোক আছে না নাই? আর যেমন আছে না নাই? আকাইদে নসিহতের মধ্যে এসেছে আমার দয়ার নবী মায়ের নবী পরকালে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আকাইদে নসিহতের মধ্যে এসেছে পরকালে 3 ধরনের ব্যক্তি সুপারিশ করবেন। বলুন কয় ধরনের? 3 প্রকার ব্যক্তি সুপারিশ করবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 ধরনের ব্যক্তি সুপারিশ করবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। 1 নাম্বার হচ্ছে নবীগণ সুপারিশ করবেন, 2 নাম্বার হচ্ছে উলামাগণ সুপারিশ করবেন, 3 নাম্বার হচ্ছে যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় তারাও সুপারিশ করবেন। শুধু এটাই শেষ নয়, এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফে এসেছে। আবার দেখা যায় আরেকটা বিষয় বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফে এসেছে ওই বিষয়টাও আকাইদে নসিহতের মধ্যে তুলে ধরেছেন কিতাবের লেখক। সুবহানাল্লাহ বলেন। আকাইদে নসিহতের মধ্যে কিতাবের লেখক লেখেন এই পৃথিবীর বুকে যারা আল্লাহর ওলি তারাও সুপারিশ করবেন। আরো জোরে বলেন। আমরা ওলির কাছে কেন যাই জানেন? পরকালে আল্লাহর ওলিগণও সুপারিশ করতে পারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে করবে সুপারিশ জানেন? আকাইদে নসিহতের মধ্যে এসেছে ওয়া ইখরাজুহুম আনিন নার কুল্লু মান আরাফুহু, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন যাদেরকে তিনি চিনেন। আরো জোরে সুবহানাল্লাহ। অসুবিধা হইতাছে সাইরা দিমু। যাদেরকে তিনি চিনেন তাদের প্রত্যেকদেরকে সুপারিশ করে উনি জান্নাতে নিয়ে প্রবেশ করায় দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যে সুপারিশ করতে পারবেন এটাই মানে না ওরা ওলি আল্লাহ সুপারিশ কিভাবে মানবে? ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? এটা কথা মনে পড়ছে কইলাম। মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যাচ্ছেন। কোন নবী? আমরা তো সবাই জানি মুসা নবী আল্লাহর সাথে অনেক বার কথা বলছেন তোর পারে না। তো রাস্তায় শয়তানের সাথে দেখা হয়েছে। কার সাথে? শয়তানের সাথে। শয়তান জিজ্ঞাসা, হুজুর কই যান? যাইতেছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। হুজুর আপনার সাথে যদি দেখা হয়েছে আর আপনিও যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আপনার সাথে একটা প্রস্তাব ছিল। ও কি প্রস্তাব? মানবেননি? হক মানমু। কইবেননি? হক কমু। কও না কি হইছে? যেহেতু আল্লাহর কাছে যাইতে আছেন তাহলে একটু আল্লাহর কাছে বলবেন আমি শয়তান আর জীবনে ভুল পথে থাকতে চাই না, একটু আল্লাহর কাছে বলবেন আমি তওবা করব, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে নেয়। আচ্ছা বলেন মুসা নবী খুশি নাকি বেজার? কথা বলে না। আরো জোরে বলেন। কি রে শয়তান তওবা করে লাইবো? এর চেয়ে খুশির খবর কি আর হইতে পারে? মুসা নবী করে তুমি তওবা করো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করবে। না হুজুর আপনি একটু আলাপ করেন। ও ঠিক আছে কথা কইয়া মনে আল্লাহর কাছে গিয়ে বলতেছে আল্লাহ শয়তান তো কইছে তওবা করব, তুমি একটু আমার লগে কথা দেও, এই শয়তানের তওবাটা কবুল করবানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা শুনো শয়তান তওবা করবে না। মুসা নবী বললেন আল্লাহ গো সে তো তওবা করবে বলেছে। এবার আল্লাহ বললেন মুসা তুমি জানো না সে তওবা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলার পরে মুসা নবী আবার বারবার বলতেছেন ও আল্লাহ সে তো তওবা করবে, সে তওবা করবে, তুমি কবুল করবা কিনা সেটা বলো। আল্লাহ পাক বললেন মুসা শোনো আমি আল্লাহ পাক তার তওবা কবুল করব, একটা শর্ত আছে। আল্লাহু আকবার বলেন। কয়টা শর্ত? একটা শর্ত যদি শয়তান ইবলিস আজাজিল মানতে পারে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে জান্নাতি বানায় দেব। মুসা নবী খুশি না বেজার? মুসা নবী বলেন আল্লাহ একটা শর্ত না, দুইটা শর্ত না, যত শর্ত মন চাই আপনি দেন, সে মানতে রাজি আছে। যেহেতু তওবাই করে লাইব তো সে শর্ত মানবে। ঠিক না বেঠি? আল্লাহ পাক বললেন মুসা রে, হে মুসা শুনো শুনো শুনো, শর্ত একটা দুইটা দরকার নাই। কয়টা?
এক শর্ত যদি সে মানতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে জীবনে গুনাহগুলো মাফ করে জান্নাতবাসী বানিয়ে দেব। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন, কি শর্ত একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা শুনো শুনো শুনো, যেখানে সে বেয়াদবি করেছিল, যে বেয়াদবির কারণে সে লানতের তখ্ত পেয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ওই আদম নবীর কবরে গিয়ে যদি একটা সেজদা প্রদান করতে পারে, ও মুসা আমি আল্লাহ কথা দিলাম ওই শয়তানকে মাফ করে দেব। মুসা নবী কয়, এত সহজ একটা শর্ত দিছেন, এটা একটা ব্যাপার হইল? আল্লাহু আকবার বলেন। মুসা নবী তুর পাহাড় থেকে আসতেছেন, শয়তানের সাথে আবার দেখা হওয়ার পরে মুসা নবী, শয়তান মুসা নবীকে জিজ্ঞাসা করে, হুজুর কথাটা কইছিলেন? কইছিলাম তো, একটা শর্ত দিয়েছে। হুজুর একটা না, যত শর্ত দেয় সব শর্ত মানমু, আল্লাহ কি তওবা কবুল করবো নি, এটা কোন আগে। মুসা নবী কারে এত শর্ত দরকার নাই, একটা মানলেই চলবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি কইছে? হুজুর একটু বলেন না শুনি। কইছে, যদি তুমি আদম নবীর কবরে গিয়ে একটা সেজদা করতে পারো, আল্লাহ তোমার সব ভুল মাফ করে দিবে। শয়তান কো, হুজুর যে সময় জিন্দা আছি সেই সময় দিছি না, তখন তো মই রয়ে গেছে, কখন কেমনে আদম নবীর কবরে সেজদা দিবে? হুজুর এইটা ছাড়া আরেকটা কোন? আচ্ছা বলুন তো, যার কপালে তওবা নাই সে তো কত কিছু কত ভাবে এই সেই 6-9 দিয়া বুঝাতে চাইবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? যারা রাসূল বিদ্বেষী, যারা রাসূলের শানে বেয়াদবি করছে, এদের কলবে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। কলবে কি ডালছেন? মোহর মারিয়ে দিয়েছেন এবং চোখের মধ্যে সীসা ঢেলে দিয়েছেন। এরা দেখবে একটা, পড়বে একটা, অর্থ তুলবে আরেকটা। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরা পড়তেছে, পড়া ঠিক, যখন অর্থ কইব অর্থও কইব ঠিক, কিন্তু যখন দেখবো এটা রাসূলের পক্ষে তখন কইব না, এটা এই অর্থ না, আরেকটা আছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এদের কপালে তওবা নাই, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা বিশ্বাস করি হাসরের মাঠে নবীজি আমাদেরকে সুপারিশ করবেন, ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? আমরা বিশ্বাস করি উলামাগণ, হক্কানি উলামা যারা, রাসূল প্রেমিক যারা, তারাও সুপারিশ করবেন। আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিগণও সুপারিশ করবেন। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা বলি, ও দয়াল মুর্শিদ তুমি আমার হয়ো গো কান্ডারি, ঠিক না বেঠে? আরে ও দয়াল মুর্শিদ তুমি আমার হয়ো গো কান্ডারি। আরে যাওয়ার সময় এই পাগলের, যাওয়ার সময় এই পাগলের রাইখো চরণ তলি গো, তুমি আমার হয়ো গো কান্ডারি। আল্লাহু আকবার বলেন, উচ্চ স্বরে বলুন আমিন। আমার বন্ধুরা, আলোচনা গুছিয়ে নিচ্ছি। হুজুর দেখলে পাগল হওয়া যাবে? জোরে বলেন, পাগল হওয়া যাবে না। দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, মাপ দিবেন কি দিয়ে? নবী দিয়ে। কারণ রাসূল বলেছেন 72টা 73টা কাতার হবে, 73টা কাতারে সবাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। করবে কি করবে না? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, সব কিছু ঠিক আছে, ভেজাল শুধু নবী নিয়া। 73 এর মধ্যে এক কাতার যাবে জান্নাতে, আর বাকি সব কোথায়? জাহান্নামে। অনেক সময় আপনাদেরকে কিন্তু এমন বুঝ দিব, এই শুন, তোরা যে সব কাজ করস, মিলাদ ক্যাম্প করস, কয়টা মানুষ মিলাদ ক্যাম্প করে? বেশিরভাগই তো হেতাই করে, বেশিরভাগই তো মিলাদ ক্যাম্পের বিরোধী। তো তুমি বুঝো না কেন? আসো আমাদের দলে, আসো আমাদের দলে, আমাদের লোক বেশি,
আছে না নাই? আর নবী যে এই কথা কইছে এটা তার খেয়াল নাই যে 72 দল যাইবো, বেশিরভাগটা যাইবো জাহান্নামে, কমের ভাগ একটা দল যাইবো জান্নাতে। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। প্রায় 11:15 বেজে গেছে। এখন কিছুক্ষণের ভিতরেই হুজুর চলে আসছে, দোয়া করব। আপনারা অনেক ভালোবাসার মানুষ, আমি আয়েশা অনেক প্রশংসা শুনছি, অনেক প্রশংসা শুনছি আমি আয়েশা হুজুরের। আপনারা হুজুরকে অনেক ভালোবাসেন তাই না? এই ভালোবাসাটা ধরে রাখবেন, এই ভালোবাসাটা ধরে রাখবেন। এমনও হতে পারে এই ভালোবাসার খাতিরে আল্লাহ পাক জীবনে গুনাহ মাফ করে জান্নাত দান করতে পারেন। পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? পাশাপাশি এই যে প্রথম যে একটা কথা বলছিলাম, কবরবাসী তাকিয়ে আছে।